বন্ধুরা তোমরা কি ভিডিও এডিটিং করা শিখতে চাও? কিভাবে ভিডিও এডিটিং করতে হয় বুঝতে পারছো না এবং কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করবে সেটাও বুঝতে পারছো না? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজ তোমাদেরকে দেখাবো ইনশট অ্যাপস দিয়ে তোমরা কিভাবে ভিডিও এডিটিং করবে। আজ তোমাদেরকে A to Z দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা দেখার পর আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা খুব সহজেই ভিডিও এডিটিং করা শিখে যাবে। আজ তোমাদেরকে দেখাবো ইনশট অ্যাপস দিয়ে কিভাবে তোমরা ভিডিও এডিটিং করবে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে দেখাবো ইনশট অ্যাপস দিয়ে তোমরা কিভাবে ভিডিও এডিটিং করবে। বন্ধুরা তোমরা অনেকেই আছো কিভাবে ভিডিও এডিটিং করতে হয় জানো না, তাই আজকের ভিডিওটা দেখার পর তোমরা খুব সহজেই ভিডিও এডিটিং করা শিখে যাবে। বন্ধুরা আজকের ভিডিওটা 60 মিনিট মানে 1 ঘন্টা। 1 ঘন্টা ভিডিও দেখা সম্ভব নয়, তাহলেও বলছি তোমরা ভিডিওটা যদি পার্ট পার্ট করে দেখো তোমাদের অনেকটাই উপকারে লাগবে। তোমরা যারা নতুন ভিডিও এডিটিং করা শিখছো তাই তোমাদেরকে বলছি ভিডিওটা একবারে না হলেও পার্ট পার্ট করে দেখবে, তাহলে দেখবে তোমরা খুব সহজেই ইনশট অ্যাপসের মাধ্যমে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় খুব সহজেই শিখে যাবে। আর ইনশট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করলে কি হয়, ইনশটের যে লোগোটা এখান থেকে রিমুভ করা যায়। তাই তোমাদেরকে বলছি ভিডিও এডিটিং করার শেষে ইনশটের যে লোগোটা রিমুভ করে দেবে। আর ভিডিওর মধ্যেই দেখিয়ে দেওয়া আছে তোমরা ইনশটের লোগোটা কিভাবে রিমুভ করবে। তাহলে চলো আর দেরি নয়, ভিডিও শুরু করে দিচ্ছি। তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে যেটা বলি, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলো আর দেরি নয়, ভিডিও শুরু করে দিচ্ছি। সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে, তারপর চলে যাব ইনশট অ্যাপসে। ইনশট অ্যাপসে চলে গেলাম। ইনশট অ্যাপসে যাওয়ার পর দেখো এখানে ভিডিও যে অপশানটা আছে, এই ভিডিও অপশানে ক্লিক করলাম। ভিডিও অপশানে ক্লিক করার পর গ্যালারিতে চলে এলাম। এখান থেকে আমার দুটো ভিডিও নিয়ে নিচ্ছি। দুটো ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। দুটো ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর এখানে এই রাইট অপশানে ক্লিক করে দিলাম। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর প্রথমেই তোমাদের রেশিওটা ঠিক করে নিতে হবে। দেখো প্রথমেই যে ক্যানভাস বলে যে অপশানটা আছে, এখানে দেখো ক্যানভাস বলে যে অপশানটা, এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে অনেক অপশান আছে। এই অপশানগুলোর মধ্যে তোমাকে ইউটিউবের জন্য ভিডিও হলে 16:9 এই অপশানটায় ক্লিক করতে হবে। তাই আমি ইউটিউবের জন্য যেহেতু ভিডিও এডিটিং করছি, তাই আমি এই 16:9 এই অপশানটায় ক্লিক করছি। এই অপশানটায় ক্লিক করলাম। দেখো রেশিওটা ঠিক হয়ে গেল, এটা ইউটিউবের জন্য ভিডিও। এইবার আমি এখানে এই রাইট অপশানটায় ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো আমি এখানে দুটো ভিডিও নিয়েছি, ভিডিওটা প্লে করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঠিক আছে, এই দুটো ভিডিও অনেক বড় বড়, তাই তোমাদেরকে দেখানোর জন্য আমি প্রথমে ভিডিওটা একটু করে কেটে নিচ্ছি, একটু করে অংশ। ধরো এই ভিডিওটার আমি এতটুকু অংশ কাটবো, তা ভিডিওটা কিভাবে কাটতে হয় সেটা একটু দেখে নাও। ধরো আমি ভিডিওটা প্লে করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। ভিডিওটা কি নিয়ে হতে চলেছে এই পর্যন্ত আমি নেব। এইবার আমি ভিডিওটা বাকি অংশটুকু কেটে দেবো। কিভাবে কাটবো দেখো। দেখো আমি এই বাঁ দিকের অংশটা রাখবো আর এই ডান দিকের অংশটা কেটে বাদ দেবো। কিভাবে দেবো দেখো, এইখানে একটা স্লিপ বলে একটা অপশান আছে। দেখো এই অপশানটা দেখো ভালো করে তোমরা, এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো একটা চৌকো মতো দেখো অপশান আসছে, বাঁ দিকে টাচ করলে দেখো বাঁ দিকে চলে আসছে, আবার দেখো ডান দিকে টাচ করলে ডান দিকে। এবার তোমরা যে দিকটা কাটতে চাও সেই দিকটা টাচ করে তারপরে এই ডিলিট অপশানে ক্লিক করবে। যেমন আমি এই ডান দিকের অংশটা কাটতে চাইছি, ডান দিকের অংশটা টাচ করেছি, এবার আমি এই ডিলিট অপশানটায় ক্লিক করছি। দেখো দেখো কেটে গেল। আমি এই ভিডিওটা আমার অনেকটা বড় ছিল, দেখো প্রথম ভিডিওটা অনেকটা বড় ছিল, আমি কেটে নিয়েছি, একটুখানি হয়ে গেছে। পরের ভিডিওটা দেখো আবার চলে এলো। আমার ব্যাকগ্রাউন্ডটা একই লাগলেও দেখো যে আমার কালারটা আলাদা আছে, তাই দুটো ভিডিও। এই ভিডিওটা দেখি, আমি গোটা ভিডিওটা প্লে করে দেখছি, দেখো কেমন হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। দেখো একটা ভিডিওর পর আবার একটা ভিডিও আরম্ভ হয়ে গেল। ঠিক আছে, এইবার এই ভিডিওটা দেখো অনেক বড় ভিডিও,
এটাকেও আমি কেটে একটু ছোট করে নিচ্ছি, তোমাদেরকে দেখানোর সুবিধা হবে। তাহলে আমি কোথা থেকে নেব, আমি ভিডিওটা একটু প্লে করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এইটুকুটা নেবো, বাকি ডান দিকের অংশটা আমি কেটে দেবো। আবারও দেখাচ্ছি কীভাবে ভিডিও কাটতে হয়। দেখো, এই স্লিপ অপশানটায় আবারও যাবে, গিয়ে ওই স্লিপ অপশানটায় টাচ করলাম। টাচ করার পর দেখো আবারও দেখাচ্ছে এই চৌকো মতো অপশানটা, এদিকে টাচ করলে এদিকে, আবার এদিকে টাচ করলে এদিকে। দেখো বাঁ দিকে টাচ করলে বাঁ দিকে চলে আসছে, আবার ডান দিকে টাচ করলে ডান দিকে। আমি ডান দিকের অপশানটা কাটবো, তাই কি করব, ডান দিকেরটাই আমি ক্লিক করলাম। করার পর এবার দেখো এই ডিলিট অপশানে ডিলিট করে দিলি ভিডিওটা ডিলিট হয়ে যাবে ওইটুকু অংশ। দেখো আমি ডিলিট করে দিলাম। দেখো ডান দিকের অংশটা কেটে গেল। দুটো বড় বড় ভিডিও ছিল, দুটো বড় বড় ভিডিওকে কেটে আমি এইটুকু ছোট করে নিলাম। ঠিক আছে, কীভাবে ভিডিও কাটতে হয় তাহলে বুঝতে পারলে। এইবার ধরো তুমি কোনো একটা ভিডিওর মাঝখানের অংশ কাটবে, কিভাবে কাটবে সেটা দেখাচ্ছি। ধরো আমি এই ভিডিওটা প্লে করছি, আজ তোমাদেরকে সেটাই দেখাবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই যে আমার চ্যানেলের লোগো দিয়ে এই অংশটা যে এলো, এই অংশটা কিভাবে আমি কাটবো দেখো দেখাচ্ছি। এটা তো মাঝখানের অংশ, তাই মাঝখানের অংশটা কিভাবে কাটবো, ধরো আমি প্লে করছি ভিডিওটা। আর আই বাটন কিভাবে ব্যবহার করবে আজ তোমাদেরকে সেটাই দেখাবো। এইখানের পর এই অংশটা চলে আসছে, আজ তোমাদেরকে সেটাই দেখাবো বললো যেখান পর্যন্ত, সেখানটা স্টপ করে দিলাম। দিয়ে আবার এই স্লিপ অপশানটায় ক্লিক করতে হবে। এই স্লিপ অপশানটায় ক্লিক করলাম। আবার দেখো ভিডিওটা প্লে করছি আমি, এটাই দেখাবো। প্রথমটা কেটে দিয়েছি। হ্যালো বন্ধুরা, এই যে হ্যালো বন্ধুরার আগে থেকে আমি নেব। হ্যালো, আমি হাতে করে একটু টেনে সরানো যাবে, সরিয়ে নিচ্ছি। ধরো আমি এই মাঝখানের অংশটুকু কাটবো, তাহলে আবারও তোমাকে কি করতে হবে, আবারও এই স্লিপ অপশানে এসে তোমাকে টাচ করতে হবে। আমি এখানে টাচ করলাম। করার পর দেখো এই দিকটা কাটতে পারো তুমি, এই দিকটা কাটতে পারো, আবার মাঝখানটায় কাটতে পারো। যেহেতু আমার মাঝখানটা কাটবো তাই মাঝখানটা টাচ করলাম। দেখো মাঝখানে টাচ করে এই ডিলিট অপশানে ক্লিক করলেই মাঝখানের অংশটুকু ডিলিট হয়ে যাবে। দেখো দেখো মাঝখানের অংশটুকু ডিলিট হয়ে গেল। আমি প্লে করছি, দেখো ব্যবহার করবে আজ তোমাদেরকে সেটাই দেখাবো। হ্যালো বন্ধুরা, দেখো কেটে গেল। একটুখানি রয়ে গেছে, ওইটা এইভাবে টেনে দিলে একটুখানি কেটে যাবে। সেটাই দেখাবো তো বন্ধুরা, ঠিক আছে। দেখো সবাই হয়ে গেল। তাহলে মাঝখানের অংশটা কিভাবে কাটবে বুঝতে পারলে। এইভাবে তোমরা 3-4টে ভিডিও একসঙ্গে অ্যাড করতে পারবে। ঠিক আছে, এই শেষের অংশটুকু আমার দরকার নেই। এই শেষের অংশটুকু টাচ করলাম, ডিলিট অপশানে ডিলিট করে দিলাম। দেখো শেষের অংশটুকু কেটে গেল। আমার আগের যেমন দুটো ভিডিও নিয়েছিলাম একটু একটু অংশ, সেরকম হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এইবার ধরো তোমার শেষে আর একটা ভিডিও যোগ করবে, তাহলে কি করবে, এই শেষে আরেকটা ভিডিও যোগ করতে হলে কি করবে, ধরো এই ভিডিওটার উপরে টাচ করবে। আমি এই ভিডিওটার উপর টাচ করলাম, এই যে দাগটা হয়ে গেল। এরপর এদিকে দেখো প্লাস আইকনটা দেখতে পাওয়া যাচ্ছে, যে প্লাস আইকনটা, এই প্লাস আইকনটায় ক্লিক করবে। এই প্লাস আইকনটায় ক্লিক করলাম। প্লাস আইকনটায় ক্লিক করার পর দেখো এখানে অপশান দেখাচ্ছে যে ভিডিও অপশান, এই ভিডিও অপশানে ক্লিক করবে। ভিডিও অপশানে ক্লিক করলে দেখো এখানে আবার গ্যালারিতে চলে এলাম, আবার ভিডিও শো করছে। তাই এখান থেকে আমি একটা অন্য ভিডিও নিয়ে নিচ্ছি। ধরো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। এই ভিডিওটা নেওয়ার পর আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম। রাইট অপশানে ক্লিক করে দিলাম। দেখো এখানে ভিডিওটা যোগ হয়ে গেল। দেখছো, আমার ধরো এই ব্যাকগ্রাউন্ডের পিছনে এই ভিডিওটা ছিল, তোমাদেরকে সেটাই দেখাবো। আবার দেখো এখানে, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, আশা করি। এইভাবে ভিডিও যোগ করতে হয়। যদি তোমরা সামনে কোনো ভিডিও অ্যাড করো তাহলে এই ভিডিওটাকে টাচ করে প্লাস আইকনে যাবে, গিয়ে আবার গ্যালারিতে যাবে, সামনে ভিডিও চলে আসবে। আর যদি মাঝখানে ভিডিও দিতে চাও, ধরো এই দুটো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে, হ্যালো এভরিওয়ান, এই যে দুটো ভিডিওর মাঝখানে ধরো তুমি ভিডিও আবার একটা ভিডিও অ্যাড করবে, তাহলে কি করবে, তাহলে এই প্রথম ভিডিওটায় টাচ করলাম। প্রথম ভিডিওটা টাচ করার পর আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর আবার ভিডিওতে যেতে হবে। ভিডিওতে যাওয়ার পর ধরো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে এমনি দেখাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। ধরো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে রাইট অপশানটায় ক্লিক করতে হবে। রাইট অপশানটায় ক্লিক করলাম। দেখো আবার এই ভিডিওটা এখানে চলে এলো। দেখো
হতে চলেছে। হ্যালো বন্ধুরা, তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না কেন? দেখো এখানে এই ভিডিওটা আবার চলে এলো। আমার এই ভিডিওটা আছে, এই ভিডিওটা আছে, শেষে ভিডিওটা চলে এলো। ঠিক আছে, এইভাবে তোমরা ভিডিওগুলো অ্যাড করে নেবে। আচ্ছা, আমি এই ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। আমার যে দুটো ভিডিও ছিল তোমাদেরকে দেখানোর জন্য, সেই দুটো আবার রেখে দিচ্ছি। এই দুটো ভিডিও রেখে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে ভিডিও অ্যাড করতে হয়, কিভাবে ভিডিও কাটতে হয়। এইবার তোমাদেরকে দেখাবো, ধরো ভিডিওতে তোমাদের আলো কম, মানে ব্রাইটনেস কম আছে, কিভাবে বাড়াবে। তাহলে আবার কি করবে, ধরো এই প্রথম ভিডিওটাতে দেখাচ্ছি, এই ভিডিওটাতে টাচ করবে। ভিডিওটাতে টাচ করার পর এইখানে দেখো অপশান আছে, এই যে ফিল্টার বলে যে অপশানটা, এই ফিল্টার অপশানটায় ক্লিক করবে। ফিল্টার অপশানটায় ক্লিক করার পর দেখো এখানে অ্যাডজাস্ট বলে একটা অপশান আছে, এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় ক্লিক করার পর দেখো এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এখানে অনেক রকম অপশান আছে, তোমরা এগুলো দেখে নেবে কোনটা তোমাদের কি প্রয়োজন। যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি, ধরো আমি ব্রাইটনেসটা একটু বাড়াবো, দেখো কমাতে পারবে, বাড়াতে পারবে, তোমার যতটুকু প্রয়োজন নিতে পারো। ঠিক আছে, কন্ট্রাস্টটা ধরো একটু বাড়াবে এরকম, আবার কমাবে। এখানে যে অপশানগুলো আছে এগুলো তোমার ভিডিওটা এডিট করার সময় দেখে নেবে কোনটা কি প্রয়োজন। ধরো আমি একটু ব্রাইটনেসটা কমিয়ে দিলাম, এরকম কমিয়ে দিয়ে এইবার এখানে এই রাইট অপশানটায় ক্লিক করে দিলাম। রাইট অপশানটায় ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস আসবে ভিডিওটার উপরে। ঠিক আছে, পরের ভিডিওটাতে দেখো এই ইন্টারফেসটা নাই, কারণ এইটাতে আমি ব্রাইটনেস কমিয়েছি। এবার তুমি যদি ব্রাইটনেস কমাতে চাও, বাড়াতে চাও, এইটাতেও করতে পারো। ধরো এখানে আমি ব্রাইটনেসটা একটু কমিয়েছি। যদি একটা ভিডিওতে ব্রাইটনেস কমাতে চাও কি বাড়াতে চাও, তাহলে এখানে রাইট অপশানে ক্লিক করবে। ধরো তোমার 4-5টা ভিডিও সিলেক্ট করা আছে, সবগুলোতেই ব্রাইটনেস বাড়াবে কি কমাবে, তাহলে এখানে এই যে ডবল রাইট অপশানটা, এখানটায় ক্লিক করে দেবে। এখানটায় ক্লিক করে দিলে দেখো অ্যাপ্লাই টু অল, অ্যাপ্লাই টু অল, এই অল করে দিলে কি হবে, যে কটা ভিডিও থাকবে এরকম দেখো ইন্টারফেসে সব কটাতেই ব্রাইটনেস বাড়াতে চাও, যদি কমাতে চাও হয়ে যাবে। আর চাইলে তুমি একটাতেও করতে পারো। ঠিক আছে, আবারও ফিল্টার অপশানে যাচ্ছি। ফিল্টার অপশানে দেখো এখানে অনেক কিছু অপশান আছে। ফিল্টার অপশানে দেখো এখানে এফেক্ট আছে, এআই এফেক্ট, ফিল্টার, অ্যাডজাস্ট। এখানে এই অপশানগুলোর কাজ কি দেখাচ্ছি। ধরো প্রথমে চলে যাচ্ছি এফেক্ট, এই এফেক্ট অপশানে ক্লিক করছি। এফেক্ট অপশানে ক্লিক করলাম, দেখো এখানে বহু রকম এফেক্ট আছে, যে জুম হবে ভিডিওটা, তুমি এখানে যতটা জুম রাখবে ততটা জুম হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে এই যে ভিডিওটা এরকম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে অনেক রকম এফেক্ট আছে ভিডিওতে, তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফেক্টগুলো দিতে পারো। ঠিক আছে, আচ্ছা তারপরে আরেকটা এআই এফেক্ট আছে, দেখো এই যে এআই এফেক্ট, এই এআই এফেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো ভিডিওগুলো এরকম হবে, দেখতে পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, এখানে নানান রকমের এফেক্ট আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছ এখানে অনেক রকম এফেক্ট আছে, এফেক্টগুলো তোমরা দিতে পারবে। ঠিক আছে, এইবারে তোমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক কিভাবে দেবে, এই যে এখানে মিউজিক অপশানটা আছে, দেখো এই মিউজিক অপশানটায় ক্লিক করলাম। এখানে দেখো 3টে অপশান চলে এসছে, এখানে মিউজিক, এখানে এফেক্ট, আর এখানে ভয়েস রেকর্ড। আমি পরপর 3টি বিষয়ই দেখাচ্ছি। প্রথমে মিউজিকটা দেখাচ্ছি, দেখো এই মিউজিক অপশানে ক্লিক করলে, মিউজিক অপশানে ক্লিক করার পর এখানে দেখো মাই মিউজিক, এই মাই মিউজিকে চলে গেলাম। মাই মিউজিকে যাওয়ার পর ধরো এখান থেকে একটা মিউজিক আমি সিলেক্ট করে নিচ্ছি। মিউজিকটা সিলেক্ট করার পর এখানে এই যে ইউজ অপশানটায় ক্লিক করতে হবে। ইউজ অপশানটায় ক্লিক করলাম। এবার দেখো ভিডিওটা আমি প্লে করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখো মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে চলছে, আমার কথাগুলো হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন তোমরা দেবে সাউন্ডটা কমিয়ে দেবে। কিভাবে সাউন্ড কমাবে, প্রথমে এই মিউজিক যে এই যে মিউজিক অপশানটা এইটার উপরে টাচ করবে, এরকম টাচ করলাম। টাচ করার পর দেখো এখানে ভলিউম বলে যে অপশানটা, এই ভলিউম অপশানটায় ক্লিক করতে হবে। এই ভলিউম অপশানটায় ক্লিক করলাম।
ক্লিক করার পর দেখো সাউন্ড এখানে 100% হয়ে আছে, এখানে 200% করা যাবে, আবার এখানে কমানো যাবে। তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন দেবে কম করে রাখবে, 3 কি 4 এরকম, এর বেশি দেবে না। আমি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা এখন 3-এ রাখলাম, ঠিক আছে। 3-এ রাখার পর এখানে এই রাইট অপশানটায় ক্লিক করে দিলাম, এবার দেখো প্লে করে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখো, মিউজিকটা খুব আস্তে আস্তে হচ্ছে, শুনতে পাওয়া যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। কারণ মিউজিকটা জোর হলে তখন ভালো লাগবে না, ঠিক আছে। তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ধরো তোমরা কাটবে কিছুটা অংশ, ধরো এখানে এতটা দরকার নয়, ধরো এতটা আমি কেটে দেব। কিভাবে কাটবে, এই মিউজিকটায় টাচ করতে হবে, টাচ করলাম, টাচ করার পরই দেখো এখানে এই স্লিপ অপশানটা চলে এসেছে, এই স্লিপ অপশানটায় ক্লিক করলাম, করার পর দেখো তুমি কোন অংশটা কাটবে। সামনের অংশটা কাটলে এখানে টাচ করলে এটা কেটে যাবে, ডান দিকেটা চাইলে ডান দিকেটা কেটে দিতে পারো। ধরো আমি সামনের এইটুকু অংশ কাটতে চাইছি, তাহলে ওইটা টাচ করে আবার এই ডিলিট অপশানে ডিলিট করে দিলে দেখো সামনের অংশটা কেটে গেল, দেখতে পাচ্ছ। আবার তোমরা মিউজিকটা ধরো সেট করার জন্য কি করবে, ধরো তোমার মিউজিকটা এই যে একটুখানি আগাতে হবে। কিভাবে আগাবে, এই মিউজিকটাকে চেপে ধরবে, যখন চেপে ধরে ধরো এরকম একটু আগিয়ে দেবে, দেখো অ্যাডজাস্ট হয়ে গেল। আরও ধরো প্রয়োজন একটু আগিয়ে দেবে, এইভাবে আগিয়ে দিতে পারবে, আবার এইভাবে চেপে ধরে পিছিয়ে নিতে পারবে, ঠিক আছে। মিউজিকটা এইভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে হয়। তাহলে বুঝতে পারলে ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে সেট করতে হয়। আচ্ছা, ধরো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তুমি ভয়েস দেবে, কিভাবে দেবে, এই যে দেখো এখানে মাইকের মতো অপশানটা, ভয়েস, ওই মিউজিকের মধ্যেই এই অপশানটা আছে, এই মাইকের মতো অপশানটায় ক্লিক করলাম। ক্লিক করার পর ধরো এখানে তুমি ভয়েস দেবে ভিডিওর। কিভাবে দেবে, এই গোল মতো লাল অপশানটা দেখতে পাচ্ছ, এইটাতে ক্লিক করলেই রেকর্ড শুরু হয়ে যাবে। দেখো আমি দেখাচ্ছি, দেখো 3 সেকেন্ড পর রেকর্ড শুরু হয়ে গেল। তোমরাও এইভাবে রেকর্ড করে নেবে। আমি যে কথাগুলো বলছি এখন রেকর্ড হয়ে যাচ্ছে। অফ করে দেবে, স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পর এই ডান দিকে রাইট অপশানটায় ক্লিক করতে হবে, এই রাইট অপশানটায় ক্লিক করে দিলাম। রাইট অপশানটায় ক্লিক না করলে কিন্তু রেকর্ডটা এখানে শো করবে না, ঠিক আছে। এবার আমি প্লে করে দেখছি ভিডিওটা, দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র। দেখো আমার রেকর্ডটা, আমি যে রেকর্ড করেছি আস্তে আস্তে হচ্ছে। এটাকে যদি বাড়াতে হয় এইটার উপর টাচ করবে, টাচ করে এই যে এখানে ভলিউম অপশানটা আছে, এই ভলিউম অপশানটা গিয়ে দেখো এখানে টাচ করার পর এখানে 100% দেখাচ্ছে ভলিউমটা, এখানে তোমরা 200% করে দিতে পারো। করে দেওয়ার পর এখানে রাইট অপশানটায় ক্লিক করে দেবে। দেখো আমি আবার ভিডিওটা প্লে করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। আজ আবার চলে এলাম একটা নতুন। দেখো আমার কথাগুলো তাও আসতে হচ্ছে। এরপরও যদি তুমি সাউন্ড বাড়াতে চাও তাহলে এই রেকর্ড অপশানটার উপর, যেটা রেকর্ডিং করেছো এই অপশানটার উপর টাচ করলে, টাচ করার পর দেখো এখানে ভয়েস এফেক্ট বলে একটা অপশান আছে, এই অপশানটায় টাচ করবে। টাচ করার পর দেখো এখানে একটা মাইকের মতো অপশান আছে, এই অপশানটা যদি ক্লিক করে দাও তাহলে সাউন্ডটা আরও বেড়ে যাবে। দেখো দেখাচ্ছি, দেখো আমি এখানটায় ক্লিক করলাম, আমি এখন যে কথাগুলো বলছি দেখো সাউন্ডটা বেড়ে গেল, এগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। এবার আমি এই রাইট অপশানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এইবার দেখো আমার ওই সাউন্ডটা কেমন বেড়ে গেছে, দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি টেক। শুনতে পাচ্ছ, ঠিক আছে। তাহলে ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে ভয়েস কিভাবে দেবে বুঝতে পারলে। এইবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওখানে দুটো অপশান দেখালাম। প্রথমে মিউজিকটা কিভাবে দেবে দেখিয়েছি, তারপরে ভয়েস রেকর্ড কিভাবে করবে দেখিয়েছি। এইবার দেখো এফেক্ট, এখানে সাউন্ড এফেক্টে ক্লিক করলাম। দেখো এখানে বিভিন্ন রকমের এফেক্ট আছে। এখানে আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি প্রথমের অপশানটায় ক্লিক করলাম, করে দেখাচ্ছি। দেখো টাচ করে এখানে বহু রকমের সাউন্ড এফেক্ট আছে, দেখতে পাচ্ছ। এবার এখান থেকে যে সাউন্ড এফেক্টটা নেবে তুমি, এই যে এখানে ইউজ বলে এই অপশানটায় ক্লিক করলে সাউন্ড এফেক্টটা তুমি ব্যবহার করতে পারবে, ঠিক আছে। আমি ব্যাকে চলে যাচ্ছি। এইবারে দেখো এখানে স্টিকার অপশানটায় তোমরা যদি স্টিকার দিতে চাও এখানে ক্লিক করছি। এখানে স্টিকার অপশানে ক্লিক করতে হবে। স্টিকার অপশানে ক্লিক করার পর দেখো এখানে অনেক রকম স্টিকার আছে, তোমরা যেটা দিতে পারো। ধরো আমি একটা এখান থেকে এই স্টিকারটা নিলাম,
স্টিকারটা নেওয়ার পর এখানে দেখো রাইট অপশানটায় ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই স্টিকারটা আমি ছোট বড় যেমন ইচ্ছা করতে পারি। ধরো আমি এই কোণে স্টিকারটা লাগিয়ে দিলাম, দিয়ে এবার প্লে করে দেখছি কেমন লাগে। দেখো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই স্টিকারটা একটুখানি হয়েই চলে যাচ্ছে। তুমি যদি চাও পুরো ভিডিওটাতে দেবে, তাহলে স্টিকারটার উপর টাচ করে এরকম টেনে টেনে বাড়িয়ে দেবে। দেখো টেনে ধরে থাকবে, এরকম সবটা চলে আসবে। দেখো গোটা ভিডিওটাতে স্টিকারটা থাকবে। ব্যাক টু মাই চ্যানেল, দেখো এগুলো পাত্র বেঙ্গলি টেক্সট। আজ আবার চলে দেখতে পাচ্ছ। তাহলে স্টিকারটা কিভাবে দেবে দেখিয়ে দিলাম। এইবার দেখো তোমরা যদি ভিডিওর উপরে কোনো লেখা লিখতে চাও তাহলে কি করবে, এই দেখো এখানে টি অপশানটায় টেক্সট, এই টেক্সট অপশানটায় ক্লিক করলাম। করার পর আবারও এখানে টেক্সট অপশানটায় ক্লিক করলাম। এইবার তুমি এখানে যা ইচ্ছা লিখতে পারো। ধরো আমি আমার চ্যানেলের নামটা লিখছি, অনুপ পাত্র বেঙ্গলি টেক। ধরো আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখলাম। এইবার এখানে এই কালারটা লাল হয়ে আছে, এই কালারটা কিভাবে চেঞ্জ করবে। এখানে ধরো এই যে লেখাটা লিখেছি এইটাতে টাচ করবে। প্রথমে এটাতে টাচ করলাম। টাচ করার পর তারপর এখানে দেখো এডিট অপশান আছে, এই যে এডিট অপশান, এই এডিট অপশানে টাচ করলাম। এডিট অপশানে টাচ করার পর দেখো এখানে কালার, এই কালার অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর লেখারটা দিকে লক্ষ্য করে দেখো সাদা হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে। যেমন ইচ্ছা তুমি কালার এখান থেকে যা ইচ্ছা তুমি কালার নিতে পারো। দেখতে পাচ্ছ এখানে বহু রকম কালার আছে। ধরো আমি এই হলদেটাই নিলাম, এই কালারটা সিলেক্ট করলাম। এইবার তুমি এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবে। দেখো এই অপশানটা ডবল এ অপশানটায় ফন্ট চেঞ্জ করতে পারবে লেখাটার। এই ডবল এতে টাচ করলাম, দেখো ফন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে লেখা। দেখতে পাচ্ছ তুমি যেমন ফন্ট ব্যবহার করবে তেমন এখানে হয়ে যাচ্ছে। ধরো আমি এই ফন্টটা নিলাম, নিয়ে এই রাইট অপশানে ক্লিক করে দিলাম। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এইবার এই ফন্টটা হাতে করে তুমি যেখানে ইচ্ছা রাখতে পারো, ছোট করতে পারো। ধরো আমি ছোট করে দিচ্ছি, এরকম ছোট করে ধরো আমি এখানটাতেই বসিয়ে দিলাম, এরকম ছোট করে এখানটা লাগিয়ে দিলাম। দেখো ভিডিওটা প্লে করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দেখো এগুলো পাত্র বেঙ্গলি টেক্সট। আজ ঠিক আছে, এবার এই লেখাটাকে অ্যানিমেশন দেওয়া যাবে। কিভাবে অ্যানিমেশন দেবে দেখো দেখাচ্ছি। এই লেখাটার উপরে টাচ করবে। প্রথমে টাচ করলাম, টাচ করার পর দেখো এখানে এডিট বলে যে অপশানটা, এই এডিট অপশানে গেলাম। এডিট অপশানে যাওয়ার পর দেখো এই যে এখানে অ্যানিমেশন এই অপশানটায় ক্লিক করলাম। এই অপশানটায় ক্লিক করার পর দেখো লেখাটা যদি আমি চাই এরকম উপর থেকে চলে আসবে, এরকম উপর থেকে চলে আসছে। দেখো লক্ষ্য করো। ঠিক আছে, আমি যদি চাই ডান দিক থেকে বাঁ দিকে পরপর যাবে, এরকম দেখো এরকম যাচ্ছে। এখানে বহু রকম অ্যানিমেশন আছে, লেখার মধ্যে অ্যানিমেশন তোমরা দিতে পারো। ঠিক আছে, এইগুলো তোমরা দেখে নেবে। এখানে অনেক রকম অ্যানিমেশন আছে, অ্যাড করতে পারবে। এইবারে ধরো আমরা ভিডিওর ওপরে যে সাবস্ক্রাইব বাটনটা লাগাই, ওটা কিভাবে লাগাই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে পিপ বলে যে অপশানটা আছে, এই পিপ অপশানটায় ক্লিক করতে হবে। এই পিপ অপশানটায় ক্লিক করলাম। পিপ অপশানটায় ক্লিক করার পর এই সাবস্ক্রাইব বাটনটা দেখো, এই দেখো আমি ভিডিওটা প্লে করছি। দেখো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দেখো এগুলো পাত্র বেঙ্গলি টেক্সট। আজ আবার চলে এলাম একটা নতুন রেকর্ড। এই যে সাবস্ক্রাইব বাটনটা কি করবে, এটা গ্রিন স্ক্রিনের ভিডিও তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তারপরে কি করবে, পিপ অপশানে গিয়ে এই গ্রিন স্ক্রিনের ভিডিওটা আমি নিয়ে নিলাম। এইবার আমি গ্রিন কালারটা রিমুভ করতে হবে। কিভাবে করব, প্রথমে আমি যে গ্রিন স্ক্রিনের ভিডিওটা নিয়েছি এই ভিডিওটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ভিডিওটার উপর ক্লিক করার পর দেখো এখানে একটা অপশান আছে কাট আউট বলে, এই কাট আউট অপশানটায় ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। এর ভেতরে দেখো একটা ক্রোমা বলে অপশান আছে, এই দেখো এদিকে ক্রোমা বলে যে অপশানটা, এই অপশানটায় ক্লিক করতে হবে। এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো একটা গোল মতো চিহ্ন এসছে, ওই গোল মতো চিহ্নটা হাত দিয়ে এরকম ঘুরিয়ে সরালেই দেখো গ্রিন কালারটা সরে গেল। ঠিক আছে, এইবার তুমি কি করবে, এখানে এই যে ডান দিকে রাইট অপশানটায় ক্লিক করে দেবে। রাইট অপশানটায় ক্লিক করে দিলাম। রাইট অপশানটায় ক্লিক করার পর দেখো ভিডিওটা প্লে করছি আমি প্রথম থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো গ্রিন কালারটা সরে গিয়ে সাবস্ক্রাইব লেখাটা রয়ে গেছে।
এবার তোমরা এই লেখাটা ধরো আমার মুখের কাছে রয়ে গেছে, এটা সরাতে পারবে। স্ক্রিনেতে এই লেখাটার উপর টাচ করলে, টাচ করে এরকম দেখো সরাতে পারবে, যেখানে ইচ্ছা তুমি এটা সেট করতে পারবে, ছোট বড় করতে পারবে। ছোট বড় করে নিয়ে তুমি ধরো এখানটা সেট করলে। এইবার আমি ভিডিওটা প্লে করছি, কেমন লাগছে দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো এগুলো পাত্র বেঙ্গলি টেক্সট। দেখো এই সাবস্ক্রাইব বাটনটা এখানে সেট হয়ে গেল। এবার এতে সাউন্ড আছে, সাউন্ডটা একটু কমিয়ে দিতে হবে। কিভাবে কমাবে? আবারও এই গ্রিন স্ক্রিনের ভিডিওটাতে টাচ করবে, টাচ করলাম। টাচ করার পর দেখো এখানে ভলিউম অপশানটা আছে, এই ভলিউম অপশানটা টাচ করলাম, করে দেখো এখানে সাউন্ডটা 100% আছে। এটাকে কমিয়ে 5 কি 6 কি 10 এরকম 10-এর মধ্যে রাখবে। দেখো আমি আবার ভিডিওটা প্রথম থেকে প্লে করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো এগুলো পাত্র বেঙ্গলি টেক্সট। দেখো আস্তে আস্তে ঘন্টিটা বাজবে, ঠিক আছে? এইভাবে তোমরা ভিডিওতে সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখাচ্ছি তোমাদের ধরো ভিডিওটাকে ফাস্ট করবে, স্লো করবে কিভাবে। দেখো এখানে স্পিড অপশানটা যে আছে, এই স্পিড অপশানটায় ক্লিক করবে। ক্লিক করে আমি ধরো ভিডিওটা চালাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ পাত্র বেঙ্গলি। এটা নর্মাল হচ্ছে, এটাকে যদি ফাস্ট করতে হয় কি করতে হবে দেখো এখানে, দেখো এখানে এটা বাড়াতে হবে কমাতে হবে। আমি দেখাচ্ছি, এই দেখো আজ আবার চলে বাড়িয়ে দিলাম একটুখানি। এবার প্লে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে ধরো আমি আরো বাড়িয়ে তোমাকে দেখাচ্ছি কেমন লাগে দেখো। পারছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঠিক মাই আছে, চ্যানেল। এদিকে বাড়ালে স্পিড বেড়ে যাবে তোমার ভিডিওটা, আবার এদিকে কমালে ভিডিওটা স্লো হয়ে যাবে। দেখো অনুপ পাত্র বেঙ্গলি টেক। আজ আরো কমালে আরো স্লো হয়ে যাবে, আবার ঠিক আছে? আর নর্মালে রাখলে এখানটায় এটা নর্মালে রেখে দিলাম। দেখো এবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে ঠিক আছে, তোমরা ভিডিওতে স্পিড বাড়াতে পারবে কমাতে পারবে এই অপশানে। তারপর স্পিড বাড়ানো বা কমানো হয়ে গেলে এই রাইট অপশানে ক্লিক করে দেবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এখানে একটা অপশান আছে অ্যানিমেশন। অ্যানিমেশন অপশানটায় ক্লিক করলাম। দেখো ভিডিওর প্রথমে যদি তুমি কোনো একটা অ্যানিমেশন দিতে চাও, ধরো আমি এখান থেকে এই যে কম্বো অপশানটা আছে, কম্বো আমি এখান থেকেই মাঝে মাঝে দিই। তা এই কম্বো অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করলাম, ধরো ভিডিওটা শুরু হচ্ছে, এখান থেকে একটা অ্যানিমেশন দিচ্ছি, ধরো এই অ্যানিমেশনটা দিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিয়ে আমি প্রথম থেকে দেখাচ্ছি। দেখো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক দেখো টু মাই ভিডিওটা চ্যানেল। ডান দিক থেকে চলে এলো, আবার জুম আউট হয়ে চলে যাচ্ছে। এখানে বহু রকম অ্যানিমেশন আছে, ইন আউট। দেখো এখানে বহু রকম অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশনগুলো দেখে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা সেট করে নেবে, ঠিক আছে? ধরো তোমাদের ভিডিওটা সাজানো ভুল হয়েছে, তাহলে কি করবে? পরের ভিডিওটা আগে, আগের ভিডিওটা পরে কি করে নিয়ে যাবে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এই ভিডিও অপশানে ক্লিক করবে, এখানে এই ভিডিও অপশানে ক্লিক করলাম, চেপে ধরলাম। ধরো এখানে 4টে ভিডিও আছে দেখাচ্ছে, ঠিক আছে? আমি এই শেষের ভিডিওটা প্রথমে কি করে আনবো, দেখো শেষের ভিডিওটাকে চেপে ধরলাম, ধরে দেখো এই প্রথমে এনে ছেড়ে দিলাম। দেখো আমি প্লে করে হ্যালো দেখাচ্ছি। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপ দেখো পাত্র এইটা আমার বেঙ্গলি টেক। আজ শেষে আবার ছিল। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক দেখো টু মাই এই চ্যানেল। ভিডিওটা আমার শেষে ছিল, আগে চলে এলো। আমি আবার ভিডিওটা চেপে ধরছি। এইভাবে তোমরা ভিডিওটা মাঝখানেও এখানে রাখতে পারো। এই ভিডিওটা ধরো আমি মাঝখানে রাখছি, দেখো মাঝখানে রেখে দিলাম। হ্যালো দেখো প্রথম থেকে প্লে করছি, হ্যালো এভরিওয়ান, এইটা এলো, তারপরে দেখো এই ভিডিওটা আসছে, হ্যালো এভরিওয়ান। ঠিক আছে? এইভাবে তোমরা ভিডিওটা সরিয়ে নিতে পারবে। হ্যালো বন্ধুরা, ভিডিওর নিচে চলমান লেখা তোমরা কিভাবে অ্যাড করবে দেখলে ভিডিওটা চলছে। এইবার এই ভিডিওর নিচে একটা চলমান লেখা তোমরা কিভাবে অ্যাড করবে। প্রথমেই তোমাদেরকে চলে যেতে হবে এই টেক্সট অপশানে। টেক্সট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবারও এখানে টেক্সট অপশান দেখাচ্ছে, টেক্সট অপশানে ক্লিক করলাম। এইবার এখানে তোমরা চলমান লেখা হিসাবে কোন লেখাটা দিতে চাইছো সেটা এখানে লিখে নিতে হবে। যেমন আমি লিখছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আমার এখানে টেক্সট লেখা কমপ্লিট হয়ে গেল। আমি কি লিখলাম তোমাদেরকে একবার শুনিয়ে দিচ্ছি। আমি লিখেছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে
তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। এই লেখাটা আমি লিখেছি, ঠিক আছে। লেখার পর আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম। এইবার দেখো স্ক্রিনে লেখাটা সাদা কালার হয়ে আছে। তোমরা চাইলে লেখার কালারটা পাল্টাতে পারো, তাছাড়া ব্যাকগ্রাউন্ডে একটা অন্য কালার দিয়ে দিতে পারো। আমি ব্যাকগ্রাউন্ডে একটা অন্য কালার দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি দেখো। প্রথমেই আমাকে এই এডিট অপশানে চলে যেতে হবে। এডিট অপশানে চলে গেলাম। এডিট অপশানে যাওয়ার পর এখানে দেখো কালার অপশানে আছে, এই কালার অপশানে চলে যাচ্ছি। কালার অপশানে যাওয়ার পর দেখো এখানে অনেকগুলো অপশান চলে এসছে। এই দেখো এখানে অনেকগুলো অপশান আছে। তাই এই অপশানগুলোর মধ্যে আমি যেই অপশানটায় ক্লিক করব, এই যে লেবেল বলে যে অপশানটা আছে, এই লেবেল অপশানে আমি ক্লিক করলাম। লেবেল অপশানে ক্লিক করার পর দেখো এখানে অনেক অপশান চলে এসছে। তা আমি এখানে এই অপশানটা সিলেক্ট করলাম। দেখো লেখাটা আমার সাদা ছিল, ব্যাকগ্রাউন্ডটা ব্লু কালার দিতে দেখো কত সুন্দর লাগছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে আমি একটা ব্লু কালার দিয়ে দিলাম, লেখাটা আমার আছে। এইবার আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখো লেখাটা কত সুন্দর লাগছে। এইবার এই লেখার মধ্যে তোমরা ইমোজি দিতে পারো। আমি এখানে একটা লাইকের ইমোজি দিয়েছি। তা এইবার দেখো লেখাটা তোমরা চাইলে লেখার সাইজটা ছোট বড় করতে পারো। দেখো এইভাবে হাত দিয়ে ধরে টেনে এরকম ছোট বড় করতে পারো। ধরো আমি এই সাইজটা রাখছি, এখান দিয়ে এরকম লেখাটা যাবে, এইরকম সাইজটা রাখছি, ঠিক আছে। তাহলে প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, লেখাটা কতটা রাখতে চাইছো, লেখার লেয়ারটাকে টেনে বাড়িয়ে নিতে হবে। আমি বাড়িয়ে দিচ্ছি, দেখো লেখাটা যতটা আছে আমি টেনে বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এতটুকু আমার লেখাটা আছে, ভিডিওর মধ্যে এতটুকু লেখাটা যাবে। তাহলে প্রথমে যেটা করতে হবে দেখো, এই স্ক্রিনের মধ্যে এই ভিডিওটা বাঁ দিকে টেনে এইভাবে নিয়ে চলে যাবে। বাঁ দিকে নিয়ে গিয়ে একটুখানি বের করে রাখবে। দেখো একটুখানি বের করে রাখার পর এইখানে এবার এই লেয়ারটা এইখানে দেখো, এইখানে প্রথমে এই লেয়ারটা প্রথম দিকে নিয়ে চলে এলে। এবার এই লেখাটার মধ্যে টাচ করলাম। টাচ করার পর দেখো এখানে একটা অপশান আসছে, এই অপশানটায় তোমাকে ক্লিক করতে হবে। দেখো এখানে যে প্লাস আইকনের মধ্যে একটা অপশান আছে, এই অপশানটায় আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আবার এই লেখার লেয়ারটাকে একটু টেনে, লেখার লেয়ারটাকে আমি টেনে এই শেষের দিকে নিয়ে এলাম, ঠিক আছে। এইবার আবারও ওই অপশানটায় ক্লিক করতে হবে, আবারও এই অপশানটায় ক্লিক করতে হবে। প্লাস আইকনের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে একটা অপশান, এই অপশানটায় ক্লিক করতে হবে। আমি এই অপশানটায় ক্লিক করে দিলাম, ঠিক আছে। শেষে আর প্রথমে ওই অপশানটায় ক্লিক করে দেওয়ার পর আমি আবার প্রথমে চলে এলাম। প্রথমে এসে এইবার স্ক্রিনে দেখো, স্ক্রিনে দেখো যে লেখাটা আছে, এই লেখাটাকে আস্তে আস্তে টেনে টেনে ডান দিকে নিয়ে যাচ্ছি। দেখো আমি, তোমরা খুব সময় নিয়ে আস্তে আস্তে টেনে টেনে এই লেখাটাকে এইভাবে আস্তে আস্তে টেনে টেনে নিয়ে যাবে, তাড়াহুড়ো করবে না। আমি তোমাদেরকে দেখানোর জন্য তাড়াহুড়ো করছি, কিন্তু তোমরা যখন করবে নিখুঁতভাবে আস্তে আস্তে এইভাবে নিয়ে যাবে। দেখো বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে চলে এলাম, একটুখানি বের করে রাখবে, হালকা একটুখানি বেরিয়ে আছে। তারপরে তোমাকে কি করতে হবে, এই রাইট অপশানে ক্লিক করতে হবে। এই রাইট অপশানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এইবার ভিডিওটা প্লে করছি, দেখো। হ্যালো বন্ধুরা, ভিডিওর নিচে চলমান লেখা তোমরা কিভাবে অ্যাড করবে দেখো। আমার এই ভিডিওর নিচে একটা চলমান লেখা যাচ্ছে। তোমরা কি চাও এইরকম তোমাদের ভিডিওতে চলমান লেখা অ্যাড করতে? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। দেখো কত সুন্দর লেখাটা ডান দিক থেকে বাঁ দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে ভিডিওর মধ্যে চলমান লেখাটা অ্যাড করবে। ধরো এইবার তোমাদেরকে যেটা দেখাবো, এই লেখাটার কালার চেঞ্জ করতে পারবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবে। ব্যাকগ্রাউন্ডের কালারটা কিভাবে চেঞ্জ করবে ধরো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা চলে যাবে এই এডিট অপশানে। এডিট অপশানে যাওয়ার পর এখানে এই কালার অপশানে চলে যাচ্ছি। কালার অপশানে যাওয়ার পর এখানে দেখো এই লেবেল অপশানে চলে যাচ্ছি। এই লেবেল অপশানে গিয়ে এইবার তুমি কালারটা চেঞ্জ করতে পারো। দেখো ভিডিওর স্ক্রিনের ওপর লক্ষ্য রাখো। দেখো আমি কালো করে দিচ্ছি, দেখো কালো হয়ে গেল। লাল করে দিচ্ছি, লাল, হলুদ। এইভাবে তোমরা লেখার ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এবার চাইলে তোমরা লেখার কালারটাও চেঞ্জ করতে পারবে। ধরো ব্যাকগ্রাউন্ডটা হলুদ করে দিয়েছি, এবার লেখাটা আমি ধরো কালো করে দেব। তাহলে এখানে অপশানে এসে দেখো, দেখো লেখাটা কালো হয়ে গেল, ঠিক আছে। এবার লেখাটাতে তুমি যদি শ্যাডো দেবো মনে করো, দেখো এখানে শ্যাডো আছে, এইভাবে শ্যাডো দিতে পারো। তো সিম্পল থাকলেই মনে হবে ভালো হবে।
এবার লেখার এখানে এবার তুমি যদি চাও ফন্ট চেঞ্জ করবে, এখানে দেখো যে এ বি এর অপশানটা আছে, এখানে ফন্ট তুমি চেঞ্জ করতে পারবে। ধরো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কত রকমের ফন্ট আছে। ধরো এই ফন্ট, এরকম ফন্ট তুমি চেঞ্জ করে নিতে পারো। ঠিক আছে, তাহলে আমি আবার প্লে করে দেখাচ্ছি, দেখো কালারটা চেঞ্জ হলো, কেমন লাগছে। ভিডিওর নিচে চলমান লেখা তোমরা কিভাবে অ্যাড করবে দেখো, আমার এই ভিডিওর নিচে একটা চলমান লেখা যাচ্ছে। তোমরা কি চাও এই রকম তোমাদের ভিডিওতে চলমান লেখা অ্যাড করতে? ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের ভিডিওতে কিভাবে তোমরা চলমান লেখাটা অ্যাড করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওতে কমেন্ট করে জানিও। ঠিক আছে, দেখো আমার এই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। তা প্রথমেই যেটা আমরা করব, এখানে দেখো ভিডিওতে ইনশটের লোগোটা রিমুভ করে দেবো। দেখো ইনশটের লোগোটা আমি রিমুভ করে দিচ্ছি। প্রথমে দেখো একটা অ্যাড আসবে, অ্যাডটা দেখতে হবে। তারপরে এখানে উপরে ক্রস চিহ্নটায় ক্লিক করে দিলি, দেখো এখানে ইনশটের লোগোটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে তোমরা ইনশটের লোগোটা প্রথমে রিমুভ করে নেবে। এইবার তোমাদেরকে যেটা দেখাবো, আমার ভিডিওটা আমি প্লে করছি, দেখো ভিডিওটা চলছে। এইবার এই ভিডিওটার মধ্যে সাউন্ড এফেক্ট কিভাবে দেবে। ধরো এই ভিডিওটাতে কোনো একটা লেখা আসছে, সেই লেখাটার সাথে সাথে সাউন্ড এফেক্ট তোমরা কিভাবে দেবে। প্রথমে আমি একটা টেক্সট লিখে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা সাউন্ড এফেক্ট দেবে। টেক্সট অপশানে চলে যাচ্ছি, এখানে ধরো লিখছি আমি বন্ধুরা। এই যে বন্ধুরা কথাটা লিখলাম, এই লেখাটা হাতে করে টেনে তোমরা এখানে রাখতে পারো, এখানে রাখতে পারো। ধরো আমি এখানটা রাখলাম। এইবার এই লেখাটাতে সাউন্ড এফেক্ট কিভাবে দেবে, তবে তার আগে আমি ভিডিওটা প্লে করছি, দেখো কেমন লাগে। দেখো লেখাটা আচমকা চলে আসছে। প্রথমে আমি যেটা দেখাবো, এই লেখাটা তোমরা কিভাবে অ্যানিমেশনের মাধ্যমে স্ক্রিনে আনতে চাও। ওপর থেকে নিচে আসবে না বাঁ দিক থেকে ডান দিকে যাবে, তোমরা কিভাবে চাও। ধরো আমি এই লেখাটার উপর টাচ করছি, টাচ করার পর দেখো এখানে এডিট অপশান আছে, এই এডিট অপশানে ক্লিক করছি। এডিট অপশানে ক্লিক করার পর এখানে দেখো অ্যানিমেশন অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে। এই অ্যানিমেশন অপশানটায় ক্লিক করতে হবে। এই অ্যানিমেশন অপশানটায় আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো তুমি লেখাটা কিভাবে আনতে চাইছো। প্রথমেই দেখো এখানে ইন অপশান, ইন অপশানে এখানে কতগুলো অপশান আছে দেখো তোমরা। এই যে এখানে দেখো অনেক অপশান আছে, তোমরা কিভাবে লেখাটা এখানে আনতে চাও। ঠিক আছে, আমি ধরো ওপর থেকে নিচের দিকে আনতে চাইছি, তাহলে এই তীর চিহ্ন যে অপশানটা আছে ওপর থেকে নিচের দিকে, এই অপশানটায় আমি ক্লিক করে দিচ্ছি। এই অপশানটাতে ক্লিক করা আছে, আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। এই রাইট অপশানটায় ক্লিক করার আগে তোমাদেরকে একটা অপশান দেখাচ্ছি। দেখো এখানে একটা অপশান আছে, দেখো অ্যানিমেশনটা তোমরা স্পিড করবে না স্লো করবে, এখানে এই অপশানটা। ধরো আমি দেখাচ্ছি, এইটাকে বাড়িয়ে দিলে দেখবে অ্যানিমেশনটা স্লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাকে একটু কমিয়ে দিলে স্পিড হচ্ছে। আমি এখানে এই অ্যানিমেশনটা এই 3-এ রাখতে চাইছি। ঠিক আছে, 3-এ রাখার পর আমি এখানে রাইট অপশানটায় ক্লিক করে দিচ্ছি। এইবার ভিডিওটা প্লে করছি, দেখো দেখো লেখাটা কেমন আসছে, দেখো আবার দেখাচ্ছে। দেখো এবার এই লেখাটা আসার সাথে সাথে এইখানে একটা সাউন্ড এফেক্ট দিতে হবে। ধরো এই লেখার লেয়ারটা প্রথমে এখানটা এইভাবে রাখতে হবে। এখানে রাখার পর আমি এই রাইট অপশানে ক্লিক করে দিলাম। এখানে দেখো মিউজিক অপশান আছে, এই মিউজিক অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। মিউজিক অপশানে ক্লিক করার পর দেখো এখানে মিউজিক অপশান চলে এসছে। তারপর দেখো এখানে এফেক্ট, তারপর এখানে দেখো রেকর্ড, এই 3টে অপশান চলে এসছে। আমি কি করব, আমি এখানে এফেক্ট অপশানটায় ক্লিক করব। এফেক্ট অপশানে ক্লিক করলাম। এফেক্ট অপশানে ক্লিক করার পর দেখো এখানে অনেক এফেক্ট আছে। ঠিক আছে, তোমরা যেটা খুশি নিতে পারো। তা আমি এখান থেকে এই প্রথম অপশানটায় ক্লিক করছি। প্রথম অপশানটায় ক্লিক করার পর দেখো এখানে অনেক রকমের সাউন্ড এফেক্ট আছে। দেখো আমি প্লে করে দেখাচ্ছি। ঠিক আছে, আমি যে লেখাটাতে সাউন্ড এফেক্টটা দেবো সেই সাউন্ড এফেক্টটা হচ্ছে এইটা। ঠিক আছে, এইবার সাউন্ড এফেক্টটা সিলেক্ট করার পর এখানে দেখো ইউজ অপশানে ক্লিক করতে হবে। আমি ইউজ অপশানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এইবার দেখো আমি ভিডিওটা প্লে করছি। বন্ধুরা দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো, লেখাটা আসছে অ্যানিমেশনের মাধ্যমে, আবার টক করে একটা আওয়াজ উঠছে। দেখো বন্ধুরা তোমরা কি নতুন, ঠিক আছে দেখো বন্ধুরা তোমরা কি নতুন, আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা ঠিক আছে, এইভাবে তোমরা ভিডিওর মধ্যে লেখাগুলো যে লিখবে অ্যানিমেশনের মাধ্যমে এইভাবে আনবে এবং লেখাটার সঙ্গে সঙ্গে একটা সাউন্ড এফেক্ট দেবে। ঠিক আছে, তাহলে দেখবে খুব ভালো লাগবে। এইবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভিডিওর মধ্যে যদি তুমি কোনো একটা অ্যাপসের লোগোকে এখানে অ্যাড করতে চাও, তারপরে সাউন্ড এফেক্ট দিতে চাও, কিভাবে দেবে দেখাচ্ছি। দেখো
আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখো একটা পিপ বলে অপশান আছে, এই পিপ অপশানে আমি ক্লিক করছি। পিপ অপশানে ক্লিক করার পর দেখো এখানে আমার গ্যালারিটা শো করছে। আমি এখান থেকে একটা ইউটিউবের লোগো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো আমি এই ইউটিউবের লোগোটা নিয়ে নিলাম, নিয়ে আমি এখানটা সেট করে দিচ্ছি। দেখো এখানটা রাখছি। এইবার এই লোগোটাকে অ্যানিমেশনের মাধ্যমে আনবো কীভাবে, দেখো এখানে দেখো একটা অ্যানিমেশন অপশান আছে। দেখো এই দেখো অ্যানিমেশন, এই অ্যানিমেশন অপশানে ক্লিক করতে হবে। এই অ্যানিমেশন অপশানে আমি ক্লিক করলাম। অ্যানিমেশন অপশানে ক্লিক করার পর এখানে দেখো এখানে যে অ্যানিমেশনগুলো দেখাচ্ছে, এই ইউটিউবের লোগোটাকে কিভাবে আমি স্ক্রিনে আনবো, এখান থেকে ধরো আমি উপর থেকে নিচেই নামবে। এখানে দেখো অনেক অপশান আছে। আমি ইউটিউবের লোগোটাকে উপর থেকে নিচে নামাতে চাইছি কিভাবে, এখান থেকে আমি একটা অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি। দেখো এই অ্যানিমেশনটা অ্যাড করে নিলাম। দেখো ভিডিওতে লক্ষ্য করো। এইবার আমি এখানে এই অ্যানিমেশনটা এই যে বাড়ানো কমানো যাবে, আমি এখানে এটা 3-এ রাখছি। ঠিক আছে, 3-এ রাখলাম। রাখার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার আমি ভিডিওটা প্লে করছি। দেখো বন্ধুরা, তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো? ইউটিউবের লোগোটা কিভাবে আসছে উপর থেকে দেখো। তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন বন্ধুরা তোমরা কি নতুন দেখো ইউটিউবের লোগোটা আসছে। এইবার এই ইউটিউবের লোগোটা এখানে সামনে রাখতে হবে, এই দাঁড়িটা রাখার পর এবার এই রাইট অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আবার আমি ওই মিউজিক অপশানে চলে যাচ্ছি। মিউজিক অপশানে যাওয়ার পর এফেক্ট অপশানে চলে যাচ্ছি। এফেক্ট অপশানে যাওয়ার পর আমি এখান থেকে এই প্রথমের এই অপশানটা চলে যাচ্ছি। এখান থেকে আমি ওই সাউন্ড এফেক্টটাই দিতে চাইছি, এই সাউন্ড এফেক্টটা নিয়ে নিলাম। এখানে ইউজ অপশানে ক্লিক করে দিলাম। এইবার তোমরা লক্ষ্য করো লেখাটা আসার সময় একটা টক করে আওয়াজ উঠছে, তেমনি এই ইউটিউবের লোগোটা যখন আসবে দেখবে টক করে একটা আওয়াজ উঠবে। আমি ভিডিওটা প্লে করছি। দেখো বন্ধুরা, তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল দেখো ইউটিউবের লোগোটা যখন আসছে একটা টক করে আওয়াজ উঠছে। দেখো তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করছো? এইবার তোমরা যখন সাউন্ড এফেক্ট অ্যাড করবে যেন লেখাটার সাথে সাথে বা অ্যাপসটার সাথে সাথে আসে, আগে পরে হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। যেমন আমি এই লেখাটাতে একটা সাউন্ড এফেক্ট দিয়েছি, দেখো কত সুন্দর মিলিয়েছে। দেখো বন্ধুরা, দেখছো লেখাটা যেই আসছে উপর থেকে অ্যানিমেশনের মাধ্যমে তখনই একটা টক করে আওয়াজ উঠছে। দেখো বন্ধুরা, তোমরা কি নতুন আবার দেখো ইউটিউবের লোগোটা যখন আসছে তখন কেমন আওয়াজ উঠছে। দেখো তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন। এইভাবে তোমরা লেখাতে বা কোনো অ্যাপসের লোগোতে সাউন্ড এফেক্ট অ্যাড করবে এবং অ্যানিমেশন অ্যাড করবে, দেখতে ভালো লাগবে। এবার যেটা দেখাবো, ধরো তোমার এই ভিডিওর মধ্যে কোনো একটা থাম্বনেলকে দেখাতে চাইছো, সেই থাম্বনেলটা অ্যানিমেশনের মাধ্যমে কিভাবে আসবে এবং সাউন্ড এফেক্টটা কিভাবে দেবে সেটাই দেখাচ্ছি। দেখো এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম, দিয়ে আবার এই পিপ অপশানে চলে যাচ্ছি। পিপ অপশানে যাওয়ার পর আমার গ্যালারিটা এখানে শো করছে। আমি এখান থেকে একটা আমার থাম্বনেল অ্যাড করে নিচ্ছি। ধরো আমি এই থাম্বনেলটা এখানে নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই থাম্বনেলটা একটু সাইজে ছোট করে নিতে হবে। ধরো আমি এরকম করে নিচ্ছি সাইজে ছোট। এইবার তোমরা যদি চাও এই থাম্বনেলটার চারিদিকে একটা বর্ডার দিতে পারবে। দেখো এখানে এডিট অপশান আছে, এই এডিট অপশানে চলে যাবে। এডিট অপশানে গিয়ে এখানে কালারটা সিলেক্ট করে নেবে। দেখো আমার এই থাম্বনেলটার পাশে দেখো একটা লাল কালার আসছে, এটাকে তুমি বাড়াতে পারবে কমাতে পারবে। আমি এইরকম রাখছি, রেখে এই রাইট অপশানে ক্লিক করে দিলাম। এইবার এই থাম্বনেলটা ভিডিওর মধ্যে তুমি কিভাবে আনবে, আমি অ্যানিমেশনের মাধ্যমে আনতে চাইছি। এখানে অ্যানিমেশন অপশানে ক্লিক করছি। অ্যানিমেশন অপশানে ক্লিক করলাম। অ্যানিমেশন অপশানে ক্লিক করার পর এখানে ধরো ইন অপশান, অনেকগুলো অপশান আছে, তুমি কিভাবে থাম্বনেলটা আনতে চাইছো। আমি এখান থেকে ধরো এই অ্যানিমেশনটা নিয়ে নিচ্ছি। এই যে এরকম ঘুরে ঘুরে আসবে। দেখো এই যে থাম্বনেলটা তুমি দেখাবে অ্যানিমেশনটা কত স্পিড করবে এবং স্লো করবে এখানটা আছে। আমি এখানে 9-এ রাখছি। দেখো অ্যানিমেশনটা এইভাবে আসবে। তারপর এখানে আমি রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এইবার ভিডিওটা প্লে করছি, তোমরা দেখো। বন্ধুরা, তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো? দেখো তোমাদের চ্যানেলটা থাম্বনেলটা কেমন ঘুরে ঘুরে আসছে। ঠিক আছে, এইবার এই থাম্বনেলটা আসার সময় তোমরা যদি সাউন্ড এফেক্ট দিতে চাও তাহলে এখানে এই থাম্বনেলের প্রথমে এই দাঁড়িটাকে এখানে রাখবে। ঠিক আছে, রাখলাম। এবার আমি রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। তারপর আবার মিউজিক অপশানে চলে যাচ্ছি। তারপর আবার এফেক্ট অপশানে চলে যাচ্ছি। এখানে এই প্রথম অপশানটাতে আমি চলে যাচ্ছি। এখান থেকে আমি একটা সাউন্ড এফেক্ট নিয়ে নিচ্ছি। ধরো এই সাউন্ড এফেক্টটা নিয়ে নিচ্ছি। এখানে ইউজ অপশানে ক্লিক করলাম। এইবার আমি ভিডিওটা প্লে করছি, দেখো কেমন হয়। বন্ধুরা, তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো? দেখছো যখন থাম্বনেলটা আসছে কেমন একটা সাউন্ড এফেক্ট হলো, কেমন দেখতে ভালো লাগছে। আবার আমি ভিডিওটা প্লে করছি, তোমরা দেখো। বন্ধুরা, তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো? তোমাদের চ্যানেলটা
দেখছো কত সুন্দর লাগছে। এইবার ধরো তুমি এই থাম্বনেলটা এইভাবে আনতে চাও না, ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক এইভাবে আনতে চাও, তাহলে কি করবে? ধরো এখানে আমি আরেকটা থাম্বনেল অ্যাড করে দেখাচ্ছি কিভাবে ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক আনবে। আমি আবারও পিপ অপশানে চলে যাচ্ছি। পিপ অপশানে যাওয়ার পর আমি আরেকটা থাম্বনেল এখানে অ্যাড করে নিচ্ছি। থাম্বনেলটা অ্যাড করার পর এডিট অপশানে চলে যাচ্ছি। এখানে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি এই থাম্বনেলটাতেও, এই বর্ডারটা দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম, দিয়ে থাম্বনেলটা একটু ছোট করে দিচ্ছি আমি। ধরো এই থাম্বনেলটা এখানে সেট করে দিচ্ছি, ওপর থেকে নিচের দিকে আসবে, তাহলে কি করবে? আবার এই অ্যানিমেশন অপশানে চলে যাচ্ছি। অ্যানিমেশন অপশানে যাওয়ার পর দেখো এখানে ওপর দিক থেকে যে নিচে নামছে এই অপশানটা পাওয়া যাচ্ছে না। এইবার তুমি স্পিডটা বাড়িয়ে নিতে পারবে, কমিয়ে নিতে পারবে। আমি স্পিডটা এখানে 3-এ রাখছি, 3-এ রাখলাম, দেখো এইভাবে আসছে। ঠিক আছে, এবার আমি এই রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি ভিডিওটা প্লে করছি। দেখো তোমাদের চ্যানেলটা সার্চ করলে খুঁজেই পাওয়া যাচ্ছে না। দেখো থাম্বনেলটা আসছে। আমি আবার ভিডিওটা প্লে করছি, তোমরা দেখো। চ্যানেলটা সার্চ করলে খুঁজেই পাওয়া যাচ্ছে না। দেখো থাম্বনেলটা উপর থেকে নিচের দিকে আসছে। এইবার এই থাম্বনেলটাতে একটা সাউন্ড এফেক্ট দিলে দেখবে দেখতে ভালো লাগবে। এখানে আমি এই থাম্বনেলটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই দাঁড়িটা আমি প্রথমে রাখছি। এইবার রাইট অপশানে ক্লিক করে দিলাম, আবার মিউজিক অপশানে চলে যাচ্ছি, আবার এফেক্ট অপশানে চলে যাচ্ছি, আবার এই প্রথম অপশানটায় চলে যাচ্ছি। তারপর আমি এখান থেকে একটা সাউন্ড এফেক্ট নিয়ে নিচ্ছি। আমি ধরো ওই সাউন্ড এফেক্টটাই নিচ্ছি, এইটা। এখানে ইউজ অপশানে ক্লিক করে দিলাম। ইউজ অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি এবার ভিডিওটা প্লে করছি। দেখো সার্চে আসে না, বা তোমাদের চ্যানেলটা সার্চ করলে খুঁজেই পাওয়া যাচ্ছে না। দেখো থাম্বনেলটা ওপর থেকে নিচে নামছে আর একটা টক করে আওয়াজ উঠছে। দেখো আর তোমাদের চ্যানেলটা সার্চ করলে খুঁজেই পাওয়া যাচ্ছে না। দেখছো, আমি ভিডিওটা আবার প্লে করছি, তোমরা দেখো। করলে সার্চে আসে না, বা তোমাদের চ্যানেলটা সার্চ করলে খুঁজেই পাওয়া যাচ্ছে না। দেখো থাম্বনেলটা ওপর থেকে যখন আসছে টক করে একটা আওয়াজ উঠছে। এইবার তোমরা ভিডিওটা লক্ষ্য করো, থাম্বনেলটা আচমকা চলে যাচ্ছে। দেখো আমি প্লে করছি। চ্যানেলটা সার্চে আসছে না বলে মন খারাপ, কি করলে তোমাদের চ্যানেলটা? দেখো থাম্বনেলটা আচমকা চলে গেল, আচমকা চলে যাচ্ছে, এটা দেখতে খারাপ লাগছে। থাম্বনেলটা যেমন উপর থেকে নিচে এসেছে, আবার নিচে থেকে যদি উপরে চলে যায় দেখতে ভালো লাগবে। তাহলে কি করতে হবে তোমাকে? তাহলে আবার তোমাকে ওই থাম্বনেলটার লেয়ার অপশানে ক্লিক করতে হবে। এই লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যানিমেশন অপশানে চলে যাচ্ছি। এখানে দেখো ইন অপশানটা শুধু ওপর থেকে নিচে আসবে। এবার আউট অপশানটা দেখো, এখানে আউট অপশানটায় ক্লিক করলাম। আউট অপশানটায় ক্লিক করার পর এইবার নিচে থেকে ওপর দিকে উঠবে, এই অপশানটায় ক্লিক করলাম। করার পর এখানে এই অপশানটা একটু কমিয়ে দিচ্ছি, এখানে আমি আবার 3-এ রাখছি। 3-এ রাখার পর আমি রাইট অপশানে ক্লিক করে দিলাম। আমি ভিডিওটা আবার প্লে করছি। দেখো থাম্বনেলটা কেমন আসছে, কেমন যাচ্ছে। সার্চ করলে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তোমাদের চ্যানেলটা সার্চে আসছে না বলে মন খারাপ, কি করলে তোমাদের চ্যানেলটা সার্চে আসবে? যেমন এসেছিল তেমন আবার চলে গেল। চাইলে তুমি আবার এখানে একটা সাউন্ড এফেক্ট দিতে পারো। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা সাউন্ড এফেক্ট অ্যাড করবে, বা কোনো অ্যাপসের লোগো বা থাম্বনেল অ্যাড করতে চাইলে এইভাবে অ্যাড করে নেবে। ঠিক আছে, এইবার তোমাদেরকে দেখাবো ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা কিভাবে দেবে। তবে আমার সব ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে না, কিছু কিছু ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া আছে। তা আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি যে তোমরা কিভাবে তোমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে। বিশেষ করে তোমাদের যাদের রান্নার চ্যানেল আছে, তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হয়। তাছাড়া তোমরা যারা ব্লগ ভিডিও করো, তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হয়। তাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করবে। এই রাইট অপশানে আমি ক্লিক করে দিলাম। রাইট অপশানে ক্লিক করার পর আমি আবার মিউজিক অপশানে চলে যাচ্ছি। মিউজিক অপশানে যাওয়ার পর এখানে দেখো এই যে মিউজিক অপশান, এই মিউজিক অপশানে ক্লিক করে দিলাম। মিউজিক অপশানে ক্লিক করার পর এখানে দেখো মাই মিউজিক, এই মাই মিউজিক অপশানে আমি ক্লিক করলাম। মাই মিউজিক অপশানে ক্লিক করার পর এখানে আমার অসংখ্য মিউজিক আছে। তবে তোমরা যখন ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে, সেই মিউজিকটা যেন কপিরাইট ফ্রি মিউজিক হয়। আর কপিরাইট ফ্রি মিউজিক তোমরা কোথা থেকে পাবে? আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে তোমরা বুঝতে পারবে কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে পাবে। আমার এখানে কপিরাইট ফ্রি মিউজিক অনেকগুলো আছে, আমি একটা সেট করে দেখাচ্ছি। ধরো আমি প্রথম মিউজিকটাই নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে ইউজ অপশানে ক্লিক করে দিলাম। ইউজ অপশানে ক্লিক করে দেওয়ার পর এইবার এই যে মিউজিকের লেয়ারটা তোমরা চাইলে এখান থেকে টেনে সামনের দিকে প্রথম থেকে দিতে পারো। আবার তোমরা যদি চাও যে সামনে কিছুটা অংশ কাটবো, তাহলে এই লেয়ার অপশানে ক্লিক করলে, ক্লিক করার পর এখানে স্লিপটা অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর যে দিকটা কাটবে, এদিকটা ধরো সিলেক্ট হয়ে আছে, আমি এই সামনের এইটুকু অংশ কাটতে চাই, তাহলে এই ডিলিট অপশানে ক্লিক করলে দেখো সামনের একটুখানি অংশ কেটে গেল। এইভাবে তোমরা মিউজিকের লেয়ারটা কাটতে পারবে। ধরো আমি প্রথম থেকেই মিউজিকটা দিতে চাইছি, আমি এইভাবে মিউজিকের লেয়ারটা চেপে ধরে এরকম টেনে দিলাম, দেখো প্রথম থেকে হবে। আমি ভিডিওটা প্লে করছি, দেখো।
বন্ধুরা, তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো? তোমাদের চ্যানেলটা সার্চ করলে সার্চে আসে না? ঠিক আছে, এইবার ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম এত বেশি থাকলে হবে না, ভলিউমটা কমিয়ে দিতে হবে। তাহলে এই মিউজিকের লেয়ারটায় ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো এই যে ভলিউম অপশান আছে, এই ভলিউম অপশানে ক্লিক করলাম। দেখো এখানে 100% হয়ে আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা কমিয়ে রাখতে হবে, ঠিক আছে? তা এত বেশি দিলে হবে না, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা কমিয়ে দিচ্ছি। আমি এখন তোমাদেরকে দেখানোর জন্য এই 4 কি 5-এ রাখছি, ঠিক আছে? ভলিউমটা কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর নিচে দেখো দুটো অপশান আছে, ফেড ইন আর ফেড আউট। ফেড ইন মানে হচ্ছে মিউজিকটা যখন শুরু হবে ভিডিওতে আচমকা শুরু হয়ে যাচ্ছে, কিন্তু এই ফেড ইনটা একটু বাড়িয়ে দিলে মিউজিকটা আস্তে আস্তে শুরু হবে, ঠিক আছে? আর ফেড আউটটা এরকম বাড়িয়ে দিলে মিউজিকটা আচমকা শেষ হবে না, আস্তে আস্তে মিউজিকটা শেষ হবে। ফেড ইনটা বাড়িয়ে দিলে মিউজিকটা আস্তে আস্তে শুরু হয়ে জোর হবে, আবার ফেড আউটটা একটু বাড়িয়ে দিলে মিউজিকটা যখন শেষ হবে আস্তে আস্তে শেষ হবে, ঠিক আছে? তা তোমরা ফেড ইনটা একটুখানি বাড়িয়ে দেবে আর ফেড আউটটা তোমরা একটুখানি বাড়িয়ে দেবে। তাহলে কি হবে, মিউজিকটা যখন শুরু হবে আস্তে আস্তে শুরু হবে, তারপর জোর হয়ে যাওয়ার পর আবার যখন মিউজিকটা শেষ হবে আস্তে আস্তে শেষ হবে, ঠিক আছে? এইটা করে এবার এই রাইট অপশানে আমি ক্লিক করে দিলাম। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এইবার ভিডিওটা প্লে করছি। দেখো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেমন আস্তে আস্তে হচ্ছে এবং কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছে। বন্ধুরা, তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো? তোমাদের চ্যানেলটা সার্চ করলে সার্চে আসে না, বা তোমাদের চ্যানেলটা সার্চ করলে খুঁজেই পাওয়া যাচ্ছে না তোমাদের। ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিভাবে তোমরা সেট করবে বুঝতে পারলে। তাই এখানে আরেকটা অপশান দেখানো হয়নি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সাউন্ড এফেক্টগুলো যেগুলো দিলাম এই লেখাটার সাথে সাথে, এই লেখাটা আর ইউটিউবের লোগোটা আসার সাথে সাথে যে সাউন্ড এফেক্টটা দিয়েছি, তোমরা চাইলে এই সাউন্ড এফেক্টটার ভলিউম কমাতে পারবে, ঠিক আছে? তোমরা তোমাদের প্রয়োজন মতো ভলিউমটা অ্যাডজাস্ট করে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে এখানে ছোট ছোট চিহ্নগুলো দেখো, এই সাউন্ড এফেক্ট। আমি প্রথমেরটায় টাচ করলাম, দেখো টাচ করার পর এখানে ভলিউম অপশানে চলে যাচ্ছি। এখানে 100% হয়ে আছে। এই যে টক করে যে আওয়াজটা হচ্ছে এটা তোমরা এখানে 50% করে দিতে পারো, ঠিক আছে? এরকম কমিয়ে দেবে। তোমরা এখানে দেখে নেবে সাউন্ড এফেক্টের ভলিউমটা কতটা দিলে এখানে ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে, তোমরা দেখে ভলিউমটা দিয়ে দেবে। আমি এখানে 50% করে দিচ্ছি, দেখো 50% করে দিয়ে আমি এখানে রাইট অপশানটায় ক্লিক করে দিলাম। এবার আমি ভিডিওটা প্লে করছি, দেখো। বন্ধুরা, তোমরা কি নতুন ইউটিউব দেখছো, তোমরা লক্ষ্য করো লেখাটা আসার সাথে সাথে যে সাউন্ড এফেক্টটা দিয়েছি সেই সাউন্ড এফেক্টটার ভলিউমটা কমিয়ে দিয়েছি, আর আদার্স ভলিউমগুলো আমি কমাইনি। তফাৎটা কেমন হচ্ছে তোমরা দেখো, আমি ভিডিওটা প্লে করছি। বন্ধুরা, তোমরা কি নতুন দেখো লেখাটা যখন এলো সাউন্ড এফেক্টটা একটু কম হচ্ছে, কারণ 100% ছিল, আমি এখানে 50% করে দিয়েছি। বাকি যে সাউন্ড এফেক্টগুলো আছে ওগুলো 100%ই আছে। তোমরা একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। আমি ভিডিওটা আবার প্লে করছি, দেখো। বন্ধুরা, তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো? দেখতে পাচ্ছ এই থাম্বনেলটা আসার সাথে সাথে যে সাউন্ড এফেক্টটা হচ্ছে তার ভলিউমটা আমি কমিয়ে দিচ্ছি, দেখো। দেখো এখানে 100% আছে, এখানে আমি 50% করে দিচ্ছি। 50% নয় 30% করে দিচ্ছি, দেখো 30% করে দিয়েছি। এইবার আমি ভিডিওটা প্লে করছি, দেখো। বন্ধুরা, তোমরা কি নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো? দেখো থাম্বনেলের যে সাউন্ড এফেক্টটা অনেকটা কম লাগছে। তোমরা এইভাবে সাউন্ড এফেক্টের ভলিউমগুলো অ্যাডজাস্ট করে নেবে। ভলিউমটা অ্যাডজাস্ট করে নিলে কি হবে, তুমি যে ভিডিওতে কথা বলছো কথাগুলো যাতে পরিষ্কার শুনতে পাওয়া যায়। তা না হলে কি হবে, সাউন্ড এফেক্টগুলো যদি জোর হয় তাহলে তোমার ভিডিওতে যে কথাগুলো বলছো কথাগুলো শুনতে পাওয়া যাবে না, তাহলে ভিডিওটা দেখতে ভালো লাগবে না। তাই সাউন্ড এফেক্টগুলো একটু কমিয়ে রাখবে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেকটা কমিয়ে রাখবে, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক জোর হলে তখন ভিডিওর কথাগুলো শুনতে পাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারলে ভিডিওতে সাউন্ড এফেক্ট, অ্যানিমেশন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা কিভাবে দেবে। আশা করছি বুঝতে পেরেছো। তোমরা কিভাবে ইনশট অ্যাপসে বাংলা ফন্ট অ্যাড করবে আজ তোমাদেরকে দেখিয়ে দেব। প্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে, তারপর চলে যাব গুগলে, কারণ বাংলা ফন্ট প্রথমে ডাউনলোড করে নিতে হবে। তা তোমরা কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই তোমরা গুগলে গিয়ে সার্চ করবে বাংলা ফন্ট। বাংলা ফন্ট লিখে সার্চ করবে। আমি বাংলা ফন্ট লিখে সার্চ করলাম। বাংলা ফন্ট লিখে সার্চ করার পর তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে লিপিঘর ফ্রি ফন্ট। তোমরা এই লিপিঘর ফ্রি ফন্ট এই সাইটটাতে ক্লিক করবে। আমি এই লিপিঘর ফ্রি ফন্ট এই সাইটটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো অনেক বাংলা ফন্ট চলে আসবে।
তোমরা এখান থেকে বাংলা ফন্ট ডাউনলোড করে নেবে। এইবার তোমরা এখানে লক্ষ্য করো, এই ফন্টগুলো কিন্তু পয়সা দিয়ে কিনতে হবে, এগুলো কিন্তু ফ্রিয়ে পাবে না। তাই তোমাদেরকে ফ্রিয়ে বাংলা ফন্ট পেতে হলে একটু স্ক্রলিং করে করে নিচের দিকে যেতে হবে। যেগুলো কিনুন লেখা আছে এগুলো পয়সা দিয়ে কিনতে হবে, আর যেগুলো ডাউনলোড লেখা আছে সেগুলো তোমরা ফ্রিয়ে পাবে। দেখো এখানে ডাউনলোড যেগুলো লেখা আছে এগুলো তোমরা ফ্রিয়ে পাবে, ঠিক আছে। তা আমি এখান থেকে একটা ফন্ট ডাউনলোড করে নিচ্ছি। ধরো আমি এই ফন্টটা ডাউনলোড করে নিচ্ছি, তাহলে এই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। আমি এই ডাউনলোড অপশানে ক্লিক করলাম। ডাউনলোড অপশানে ক্লিক করার পর একটু স্ক্রলিং করে উপর দিকে যাবে, তারপর এখানে দেখতে পাবে আর একটা ডাউনলোডের অপশান। এই ডাউনলোড অপশানটায় ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। ডাউনলোড অপশানটা ক্লিক করার পর এখানে দেখো, এখানটায় তোমরা এরকম টিক চিহ্ন দিয়ে দেবে। দেওয়ার পর এবার ডাউনলোড অপশানে তোমরা ক্লিক করবে। এইবার দেখো আমি ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম। দেখো এখানে ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ওপেন করতে বলছে। তা আমি বাংলা ফন্টটা ডাউনলোড করে নিয়েছি। তা আমরা এই ফন্টটা ডাউনলোড করে নিলাম। এইবার এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এখান থেকে ব্যাকে আসার পর আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এই ডাউনলোড ফোল্ডারে আমি ক্লিক করছি। ডাউনলোড ফোল্ডারে ক্লিক করার পর দেখো এখানে আমি যে বাংলা ফন্টটা ডাউনলোড করেছি এখানে চলে এসেছে। তা সর্বপ্রথম তোমাদেরকে যেটা করতে হবে, এই জিপ ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে। প্রথমেই আমি এই ফন্টটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখো দুটো অপশান দেখাচ্ছে, ক্যান্সেল আর এক্সট্রাক্ট। তা এই জি ফাইলটা তোমাদেরকে প্রথমে এক্সট্রাক্ট করতে হবে। আমি এই এক্সট্রাক্ট অপশানে ক্লিক করলাম। এক্সট্রাক্ট অপশানে ক্লিক করার পর এখানে ডাউন অপশান দেখাচ্ছে, ডাউন অপশানে ক্লিক করলাম। তাহলে এখানে জিপ ফাইলটা আমি এক্সট্রাক্ট করে নিলাম। এইবার আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এইখান থেকে ব্যাকে যাওয়ার পর এইবার আমি ইনশট অ্যাপসে চলে যাচ্ছি। ইনশট অ্যাপসে যাওয়ার পর এখান থেকে কোনো একটা ছবি আমি সিলেক্ট করে নিচ্ছি। ধরো এখান থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিলাম ছবিটা। এইবার টেক্সট লিখব। ধরো আমি এখানে লিখছি ইউটিউব ভিডিও। ইউটিউব ভিডিও এই কথাটা লিখলাম। লেখার পর এখানে দেখো একটা অপশান আছে, এইখানে দেখো ডবল এ যে অপশানটা, এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এই অপশানে আমি ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করার পর দেখো এখানে আমার অনেক ফন্ট অ্যাড করা আছে। তা তোমরা কি করে ফন্ট অ্যাড করবে দেখাচ্ছি। এইখানে ডান দিকে দেখো একটা তীর চিহ্নের মতো যে অপশান দেখতে পাওয়া যাচ্ছে, এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটা আমি ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করার পর এইবার আমি যে বাংলা ফন্টটা ডাউনলোড করেছি এখান থেকে খুঁজে বের করতে হবে কোথায় বাংলা ফন্টটা আছে। এইখানেই অনেক কিছু ভুল হয়ে যেতে পারে, তোমাদেরকে বলে দিচ্ছি, একটু লক্ষ্য করো। তোমরা একটু ওপরে বাঁ দিকে লক্ষ্য করো, এখানে লেখা আছে দেখো মোটো G52, মানে আমার মোবাইলটার মডেল নাম্বার। তোমাদেরও দেখবে মোবাইলের মডেল নাম্বারটা এখানে শো করছে, ঠিক আছে। তা তোমরা এইখানে ক্লিক করবে। ধরো আমি এখানে মোটো G52 লেখা আছে আমার মোবাইল মডেল নাম্বার, আমি এখানে ক্লিক করছি। এইখানে ক্লিক করার পর দেখো এখানে ডাউনলোড অপশানটা শো করছে। এই ডাউনলোড অপশানটায় আমি ক্লিক করলাম। ডাউনলোড অপশানটা ক্লিক করার পর দেখো এখানে আমি যে ফন্টটা ডাউনলোড করেছিলাম এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তা প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে, এই ফন্টটার উপরে ক্লিক করতে হবে। ফন্টটার উপরে ক্লিক করার পর দেখো এখানে তিনটে অপশান শো করছে। তোমরা এই অপশানটায় ক্লিক করবে, ইউনিকোড, ঠিক আছে। ইউনিকোড এই অপশানটায় ক্লিক করবে। এই অপশানটায় আমি ক্লিক করলাম। ওই অপশানটা ক্লিক করার পর এখানে এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা অপশানে তুমি ক্লিক করবে। আমি ধরো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে ফন্টটা অ্যাড হয়ে গেছে, দেখো এই লেখাটা, এই ফন্টটা দেখো এইরকম। আমি একটা অন্য ফন্ট চেঞ্জ করে দেখাচ্ছি, দেখো এইটা, এই দেখো। এবার আমি যে ফন্টটা এখন অ্যাড করলাম সেইটা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে ইনশট অ্যাপসে কীভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইবার ভিডিও এডিট কমপ্লিট হয়ে গেলে তোমরা কিভাবে ভিডিওটা এক্সপোর্ট করবে দেখো। ওপরের ডান দিকে লক্ষ্য করো, এই যে এক্সপোর্ট লেখাটা আছে, এই এক্সপোর্ট লেখাটাতে ক্লিক করতে হবে। এই এক্সপোর্ট লেখাটাতে ক্লিক করলাম। এইবার দেখো এখানে ভিডিওটা এক্সপোর্ট করার অনেকগুলো অপশান চলে এসছে। আমি ভিডিও এক্সপোর্ট করি এই 1080p এই অপশানটাতে। তা তোমরাও চেষ্টা করবে সবসময় এই 1080pতে ভিডিওটা এক্সপোর্ট করতে। তারপর দেখো এখানে এক্সপোর্ট লেখা আছে, এই এক্সপোর্ট লেখাটাতে ক্লিক করলেই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তারপর তোমার মোবাইলে গ্যালারিতে ভিডিওটা শো করবে। এই এক্সপোর্ট লেখাটাতে আমি ক্লিক করছি। দেখো ভিডিওটা এক্সপোর্ট লেখাতে ক্লিক করার পর এখানে নাম্বার দেখাচ্ছে। এই নাম্বারটা 100% হয়ে গেলেই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে, গ্যালারিতে শো করবে। দেখো 100% হয়ে গেল, ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে গেল।
এইভাবে তোমরা তোমাদের ভিডিওটা এক্সপোর্ট করে নেবে। বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারলে ইনশট অ্যাপসের মাধ্যমে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। আজ তোমাদেরকে A to Z দেখিয়ে দিয়েছি তোমরা কিভাবে ইনশট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করবে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভিডিওতে কমেন্ট করলে কি হয়, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে। তাই বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো।